কুফুয়ান আহাদ। পড়েছেন কোন জায়গায় এলাম যেগুলো? তারা সূরা ইখলাস পড়তে পারে না। যদি এলাম ওয়ালাম ইউলামতে পড়েছে এলাম ইউলাম। যদি এই রকম ভাবে যদি নামাজ আমরা যদি পড়ি, যদি বলি আমরা জান্নাতে যাব, ফায়দা হোক, ফেরেশতারা বলছে তোরা সারা জিন্দেগি দুনিয়ায় চাইছিস, কবরে একবার আইতনে জানা ফায়দা লাভ করবা। উম্মতের দাম কেন বেশি আমি বলছি, এবার শুনুন। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার বান্দা বান্দীগণ, তোমরা যখন ইবাদত করবে, ওই ইবাদত নিশ্চয়ই তোমাদের জান্নাতে প্রবেশ করাবে। আমি আল্লাহ ওয়াদা করলাম ইবাদতটা তোমার কেমন হতে হবে। বলি তাই উম্মতের দামটা কেন বাড়লো? উম্মতের এই উম্মতের দুটো জিনিস আছে, ইবাদত আর দাওয়া। কি আছে? এই উম্মতের দুটো কাজ আছে, ইবাদত আর দাওয়া। অন্য উম্মতের ছিল শুধু শুধু ইবাদত, তাদের ছিল না দাওয়া। এই বেলা বোঝাই। আপনি বলুন ধুলোগড় থেকে একটা বাস শিয়ালদা যায়, যায় না ভাই? এখন ওই বাসে কটা লোক থাকে? একটা ড্রাইভার থাকে, একটা হেল্পার থাকে, একটা কন্ডাক্টর থাকে, থাকে না ভাই? যে গাড়িটা চালিয়ে নিয়ে যায় তার নাম কি? ড্রাইভার। যে গাড়িটা হেঁকে নিয়ে যায়, আই হটো হটো হটো, আই ওটো ওটো ওটো, ওর নাম কি? হেল্পার। যে সবার কাছে পয়সা নেয় তার নাম কি? কন্ডাক্টর। ওই গাড়িটা যে চালিয়ে নিয়ে যায় ড্রাইভার আছে, হেল্পার আছে, কন্ডাক্টর আছে, নাই ভাই? আচ্ছা, গাড়িতে যত প্যাসেঞ্জার ওঠে সবাই টিকিট কাটে, সবাই গাড়ি চলে যাচ্ছে তো গাড়ি তেল পড়ে, তেল পড়ে তো যে টিকিট কাটছে ও টিকিট কাটবো, কন্ডাক্টর কাটে, মালিক কিন্তু তেল তো পড়তেছে, হেল্পারও কাটছে না, কন্ডাক্টরও কাটছে না, কিন্তু কন্ডাক্টর সবার কাছ থেকে নিচ্ছে না, কিন্তু ও নিজে টিকিট কাটে না। যাক, এখন কোন কারণবশত ড্রাইভার সাহেব এলো না, তার শরীর অসুস্থ হয়ে গেল, দুদিন আসতে পারবে না, গাড়িটা কি বসে থাকবে? যে হেল্পার সে বলছে মালিকের কাছে যে গাড়িটাকে আমি চালিয়ে নিয়ে যাব, গাড়িটাকে আমি চালিয়ে নিয়ে যাব। গাড়ির মালিক বলছে যদি তুমি চালিয়ে নিয়ে যেতে পারো তো নিয়ে যাও। হেল্পার এখন গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে, বা কন্ডাক্টর গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে গন্তব্যস্থানে নিয়ে গেল। আচ্ছা, যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে, ড্রাইভারের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আলাদা, হেল্পারের আলাদা, কন্ডাক্টরের আলাদা, থাকে না ভাই? এখন যে হেল্পার বা কন্ডাক্টর যে গাড়িটা চালিয়ে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সেইখানে রেখে যেখানে খাবে, ও এখন হেল্পারের জায়গায় বসবে না ড্রাইভারের জায়গায় বসে খাবে? ড্রাইভারের বসে খাবে না, যে এখন তো পাওয়ার বেড়ে গেছে, যায়নি, ও কিন্তু আর হেল্পারের জায়গা নেই, ওর দাম অনেক বেড়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মত উম্মতিগণ শোনো, যত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছিল তারা এই আশা আকাঙ্ক্ষা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি নবী না হয়ে, যদি রাসূল না হয়ে, যদি শেষ নবীর উম্মত হতে পারতাম, আমাদের দামটা বড় হয়ে যেত, আমাদের মূল্যটা অনেক বড় হয়ে যেত। বলে কেন? বলে নবী চলে যাওয়ার পরে সেই নবীর উপরে, সেই নবীর উম্মতের উপরে দাওয়াত দেওয়ার কাজ নষ্ট করা হয়নি, কিন্তু শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে তিনি তার উম্মতদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, আমার নবী হওয়ার কাজের দায়িত্ব তোমাদের উপরে আমি ছেড়ে গেলাম। এই জন্য যারা দিনের কাজ করবে, মানুষকে দিনের দিকে দাওয়াত দেবে, কাল কিয়ামতের ময়দানে সর্বসাধারণের সঙ্গে তাদের হাসর হবে না, তাদের
হাসর হবে নবীদের সঙ্গে, তাদের হাসর হবে রাসূলদের সঙ্গে, তাদের হাসর হবে আম্বিয়াদের সঙ্গে। ওই যে ঈসা থেকে নিয়ে নূহ পর্যন্ত নয়, আদম পর্যন্ত সমস্ত নবীরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ যদি আমরা আপনার উম্মত যদি হতে পারতাম আমাদের দামটা অনেক বড় হয়ে যেত। আমাদের দাম কত? এই জন্য আমরা দামি। কিন্তু দামি দেখে আমরা এত হয়েছি, নামাজে কি বলি ফাইজালাম যে নামাজ পড়ছে বলে চাচা হজ করে তো 5.5 লাখ টাকা দেয়, বলে কবার, বলে 3 5 15 16 16.5 টাকা খরচা। কত টাকা খরচা? 16.5 লাখ টাকা খরচা করে চাচা 3 বার হজ করেছে। বলছে চাচার বিরান দেখে তো বলে ফেরেশতারা ভয় খাবো, কষ্ট করবো না করবো হবে না ভাই? যে ফেরেশতারা চিন্তা করছে এগুলো প্রশ্ন করলে তো ঝাড়ালার উত্তর দেবে। তো তার আগে দেখি ফেরেশতারা বলছে চাচা, বলে কি হয়েছে? বলে পেশাব করতে গেলে সর্বপ্রথম কি করতে হয়? বলে কাপড় তুলে পেশাব করতে হয়। এই সর্বপ্রথম পেশাব এটা করতে হয়? পেশাব করতে গেলে সর্বপ্রথম মাথাটা ঢাকতে হয়, তারপরে দোয়া করতে হয়, তারপরে বাম পাতে পেশাবখানা ঢুকতে হয়। বলে চাচা কি বলে কাপড় তুলে করতে হয়। তো ওই দিকে চাচা যে নামাজ পড়ছে, চাচার তো যারা আছে যদি নামাজের সূরা একবার ধরা দিতে হয় তখন বলবে ফাইজালাম কাসিম মাইকু, বলবে না ভাই এই ফাইজালা হবে। আর সূরা ইখলাস যদি ধরা হয় এলাম ইউলাদ ওয়ালাম ইউলাদ, বলছে এটা করছে ওটা করছে, এলাম ইউলাদ ওয়ালাম ইউলাদ। আমার চাচারা যারা নামাজ পড়ছে, আপনাদের নামাজের হাল হকিকত কি তো আমি জানি না, তবে আমার থেকে আপনারা কিন্তু ভালো পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের ভালো পড়ান তৌফিক দিন। যখন বোঝা যাবে যে যখন সমষ্টিগত বসে কার সূরাটা কেমন আছে, এই শিক্ষা যতক্ষণ না নেবেন আপনার নামাজ শুদ্ধ হবে না, আপনার নামাজ শুদ্ধ হবে না। আপনার সূরা কেরাত কি অবস্থা আছে সেটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। আপনি 50 বছর নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে জান্নাতে যাওয়ার কাছে দরজা একটি থাকবে, বলে কেন? বলে খাসির মাংস কত টাকা কিলো এখন? 800 টাকা কিলো। 800 টাকা খাসির মাংস কিনেছে, মরিচ মশলা ভালো করে দিয়ে রান্না হচ্ছে, কিন্তু তাতে নুন লবণ দেওয়া হয়নি। হয়েছে? লবণ দেওয়া হয়নি। ও মাছ যখন খেয়েছে, খাওয়ার পরে মোটে তো টেস্ট হয়নি, ও মাছ চিকতে ভিতরে যেটা ছিল সেটাও বের করে কালে যখন দিয়েছে ভিতরে যেটা ছিল সেটাও বের করে নিয়েছে। তুমি সারা জিন্দেগি তা ইবাদত করেছো, নামাজ পড়েছো, হজ করেছো, যাকাত দিয়েছো, নফল যা করেছো, দান সাদকা করেছো, নামাজ খারাপ করে দেওয়ার ওগুলো বের করে আরো পেটাই বেশি হয়। নামাজ শুদ্ধ করবো তো ইনশাআল্লাহ, ওই করবো তো ইনশাআল্লাহ। কারা করবে? ফাইজালাম কারা পড়ে? বলে সবাই আমরা ভালো করি। আচ্ছা ফাইজালাম যেটা আমি বললাম এটা আছে ফাজালাম কাসিমা কর, এটা কোন সূরার নাম? বলছে বাবা ইমাম সাহেব শোনো, আমি অত সূরার নাম জানি না, আমি 2 রাকাত নামাজ এত শুদ্ধভাবে পড়েছি আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া চেয়েছি। যখন নামাজের সূরা পড়লাম ফাইজালাহুম কাসবিম মাকুল, ফেরেশতারা বলল বান্দা তুই চলে আয়, সারা জিন্দেগি তুই সংসারটাকে জ্বালিয়েছি, পাড়ার লোকদেরকে জ্বালিয়েছি, শুধু কবরে দেওয়ার অপেক্ষায় আমরা সবকিছু রেডি করে রেখেছি। আমি গত জমানে বলেছিলাম যা বুঝেছি ভুল বুঝেছি, সবই আমার ভুল, আর ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। বলেছিলাম দুকুল বলতে কোন 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 বলুন, এও কার বলবেন না, আমি বলতেছি। আমার বিবি ভালো, বাচ্চা ভালো, আমি যাদের করলাম ভালো তারাই এখন সবাই আমার ছেড়ে দিয়ে নিজের আপন আপন ভাবো। ও দুনিয়ার বুকে থাকতে ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছে, বোনের সঙ্গে ঝগড়া করেছে, বাপের মাল চুরি করে নিয়ে ছেলের জন্য করেছে, বউকে শান্তি রাখার জন্য করেছে। যখন ও বয়স হয়ে গেছে তখন বউ ওর কাছ থেকে সরে গেছে, বেটার আব্বা বলে ডাকে না, শ্বশুরের আব্বা বলে, নিজের বাপকে আব্বা বলে না, তখন বুকটা ফেটে যায়। হায় রে, আমি যা বুঝেছি ভুল বুঝেছি,
সবই আমার ভুল, ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুনিয়ার বুকে দুকুল। বাপকে বিবিকেও হারালো আর ছেলেকেও হারালো। হারাইনি ভাই, ওদের জন্য জানতে কিছু করা। যখন পুরো বাপ বয়স হয়ে গেছে, হাঁটতে পারে না, খেতে পারে না ভালো করে, কিন্তু বাপকে দেখার আগে লোকে থাকে ভাই। পুরো বয়সে তওবা করছে, আর শুনতে পারে না, নড়তে পারে না, এবার কি করছে? তওবা তোবা 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 তোবা। কি করছে? তোবা তোবা তোবা। ফেরেশতা কি বলছে? বলছে তোবা করছি। এই তোবা বলতে বলতে এখন জোরে হাসি এসে গেছে বা কাশি এসে গেছে। যখন বুড়ো বয়সে তখন কাশি হয়ে যায়,